ওই ব্যক্তিটার সামনে আঙ্গুর দেওয়া হবে, কিন্তু সেই আঙ্গুরগুলোর স্বাদ এবং মিষ্টতা ভিন্ন। এগুলোর স্বাদ এবং মিষ্টতা সম্পূর্ণ আলাদা। তাদের সামনে আনার ফল দেওয়া হবে, দুনিয়ার আনার ফলের মতো দেখতে, কিন্তু সেটার স্বাদ দুনিয়াটার মতো না, সাইজও দুনিয়াটার মতো না, অনেক বড়। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন বিভিন্ন রাওয়ায়াতের বর্ণনা দিয়ে, একজন জান্নাতি মানুষের সামনে একটা আনার দেওয়া হবে। জান্নাতি মানুষটাকে আনারটাকে খুলবে খাওয়ার জন্য। যখনই সেই আনারটাকে খাওয়ার জন্য ছুরি দিয়ে কাটবে, সুন্দরী সুসজ্জিত জান্নাতের হুর ওই আনারের ভিতর থেকে জান্নাতি ব্যক্তিটার সামনে বের হয়ে আসবে। অবাক হয়ে যাবে, আরে সর্বনাশ, ফল কাটলাম খাওয়ার জন্য, এখানে জান্নাতের হুর। আল্লাহ তাআলা বলেন, এমন নিয়ামত আমি আমার ইমানদার বান্দা এবং বান্দীদের জন্য জান্নাতের ফলের মধ্যেও রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে কথা শুনবো কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 25 নম্বর আয়াত থেকে। ইতিমধ্যেই আমরা আলোচনা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর আয়াতে এই পৃথিবীর সর্বপ্রথম যে আদেশ, সেটা হচ্ছে তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে একত্ববাদ, আল্লাহর ইবাদত যেন সব মানুষ করে, এই বিষয়ে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। এবং আল্লাহ তাআলা কে, সৃষ্টিকর্তা কে, এই পরিচয়গুলো আল্লাহ তাআলা সেখানে তুলে ধরেছেন। এগুলো আমরা বিস্তারিত শুনেছি। এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম নিষেধ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা করেছেন, সেটা হচ্ছে আল্লাহর সাথে যেন কেউ শরিক না করে। যদি আল্লাহর সাথে শরিক করে তাহলে তার পরিস্থিতি কি হবে, ভয়াবহ শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে শুনাইছেন। এবং এর পরবর্তীতে কোরআনুল কারীম মানুষ যেন বিশ্বাস করে, এবং এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা বরং আল্লাহর পক্ষ থেকে আসছে। এই কিতাব কোরআন শরীফ এটা মানুষের বানানো না, এটা কার দেওয়া? সবাই বলেন, এটা কার দেওয়া? আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাসটা যেন মানুষের অন্তরের মধ্যে ভালো করে ঢুকে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মানুষকে চ্যালেঞ্জ করেছেন, যদি তোমরা পারো তাহলে আমার কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো। এবং ফলাফলও আল্লাহ জানাই দিয়েছেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা না পারো। আবার আল্লাহ বলেন, ওয়ালাং তাফআলু, তোমরা পারবেও না, তোমাদের দ্বারা এটা কখনোই সম্ভব নয়। সুতরাং তোমরা ওই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের ইন্ধন লাকড়ি হচ্ছে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য তৈরি করেছেন। অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা ভয় দেখাইছেন, জাহান্নামের আযাবের ভয়, শাস্তির ভয় দেখাইছেন। এই পর্যন্ত আমরা আলোচনা শুনেছি। আজকের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার, পরহেজগার, যারা তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যে নাজ নেয়ামত দিবেন, এগুলো এখানে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হচ্ছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় জাহান্নামের আলোচনা করছেন, জাহান্নামের আলোচনা করার পরে সাথে সাথে জান্নাতের আলোচনা করছেন। আবার যত জায়গায় আল্লাহ তাআলা আগে জান্নাতের আলোচনা করছেন, পরবর্তীতে আবার জাহান্নামের আলোচনা করে দিয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে জাহান্নামের আলোচনাগুলো যখন আল্লাহ তাআলা করেছেন, তখন যারা ঈমানদার স্বাভাবিকভাবেই তাদের অন্তরের মধ্যে অনেক বেশি ভয় চলে আসবে। এমন ভয় আসবে যেমনটা হতে পারে যে সে ভয়ের কারণে একদম খাওয়া দাওয়া বাড়িঘর সব ছেড়ে দিচ্ছে, এরকমটা হতে পারে। এখন প্রশ্ন হইতে পারে যে আমাদের তো এরকম হয় না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, আমাদের ঈমান যে দুর্বল। আমাদের সামনে জাহান্নামের আলোচনা করার পরেও আমাদের মধ্যে আল্লাহর ভয় পরিলক্ষিত হয় না, আল্লাহর ভয় দেখা যায় না। কিন্তু এই কোরআন যাদের উপরে নাজিল হয়েছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং হাদিস গবেষণা করলে দেখা যায় তাদের অবস্থাটা এরকম ছিল
যে যখন জাহান্নামের আয়াতগুলো নাজিল হতো এবং জাহান্নাম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যখন নবীজি আলোচনা করতেন, তখন তারা দিশেহারা হয়ে যেত। সাহাবায়ে কেরাম কানতে কানতে এক একজন পাগলের মতো হয়ে যেত যে এই জাহান্নামে যদি আমার যাওয়া লাগে তাহলে আমার অবস্থাটা কি হবে। ভয়ে বাড়ি ঘর, খাওয়া দাওয়া, পরিবার ছাইরা দিত, এই অবস্থা হয়ে যেত সাহাবীদের। আমাদের হয় না? এটা আমাদের ইমানের দুর্বলতা, এটা আমাদের ইমানের দুর্বলতা, যার কারণে দেখা যায় আমরা অনেক সময় ভালো কথা বলি, ইমানের কথা বলি, কিন্তু আমার নিজের মেজাজের সাথে না মিলার কারণে আমরা এটার বিরুদ্ধে শত্রুতা শুরু করে দিই। কোথায় দরকার ছিল সাপোর্ট করা, দরকার ছিল এটাকে সমর্থন করা, এটার পক্ষে কথা বলা, কিন্তু আমার ব্যক্তিগত মেজাজের সাথে কারো কথা না মিললে আমরা তার সাথে কি করি? শত্রুতা করি, যে সে এমন একটা কথা বলছে এটা আমার মেজাজের সাথে মিলে নাই, অথচ কথাটা ভালো। শুধু ব্যক্তিগত মেজাজের সাথে না মিলার কারণে আমরা মারামারি পর্যন্ত করি। এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। আর সাহাবায়ে কেরামের সামনে যখন জাহান্নামের আলোচনা হতো, গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকতেন, জাহান্নামের ভয়ে কান্না করতে থাকতেন। এজন্য আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের আয়াত নাজিল করতেন। নবীজি জাহান্নামের আয়াত শোনাইলে যখন তাদের মধ্যে এই অবস্থা হতো, তখন জান্নাতে আল্লাহ তাআলা কি কি নাজ নিয়ামত দিবেন এই খুশ খবরগুলো যখন শোনাইতেন, এটা শোনার পরে তখন তাদের দিলগুলো আবার খুশি হয়ে যেত, স্বাভাবিক হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের পূর্বের আলোচনায় যারা ছিলেন শুনেছেন, জাহান্নাম সংক্রান্ত বিষয় শোনাইছেন। এখন স্বাভাবিকভাবে যারা ঈমানদার তাদের মনের মধ্যে ভয় তৈরি হওয়ার কথা। ওই রকম সাহাবীদের মতো না হইলেও কিছুটা হইলেও তো জাহান্নামের ভয় অন্তরে আসছে আমাদের। কি বলেন, ঠিক না বে ঠিক? জাহান্নামের কথা শুনলে আমাদের অল্প হইলেও মনের মধ্যে কি হয়? পরিবর্তন হয়, মনটা নরম হয়ে যায়, কান্না কান্না ভাব চলে আসে। আল্লাহ তাআলা বলছেন তোমরা ওই জাহান্নামকে ভয় করো। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যে সেই জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হচ্ছে পাথর এবং মানুষ। উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য যেটা তৈরি করা হয়েছে। জাহান্নামের লাকড়ি হবে পাথর এবং মানুষ। স্বাভাবিকভাবেই যারা ঈমানদার, জাহান্নামের লাকড়ি আল্লাহ তাআলা মানুষকে বানাবেন, মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাবেন। এই কথাটা শোনার পরে ঈমানদারদের অন্তরের মধ্যে এমন একটা অবস্থা শুরু হয়ে গেল, কেমন যেন তারা এখন ঘর বাড়ি ছেড়ে দেওয়ার অবস্থা, কেমন যেন তারা বাড়ি ঘর পরিবার পরিজন ছেড়ে দেওয়ার অবস্থা হয়ে গেল। জাহান্নামের ভয়ে তারা এমন ভীত সন্ত্রস্ত হয়ে গেল, দুনিয়া থেকে একেবারে বিমুখ হয়ে যাওয়ার অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সাথে সাথে জান্নাতের সুসংবাদ দিয়ে আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনি যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, এই দুই গুণের অধিকারী যারা, তার মানে তারা হচ্ছে ঈমানদার। আল্লাহ বলেন যারা ঈমান এনেছেন, ঈমানদার এবং যারা নেক কাজ করে, আমলে সালেহ করে, নেক কাজ যারা করে, আপনি তাদেরকে সুসংবাদ দেন, আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাতকে রেডি করে রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার,
ওই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মুমিনদেরকে এই কথা শোনান, এই সুসংবাদটা শোনান, তাদের মন খুশি হয়ে যাবে। সেটা হচ্ছে তাদেরকে আমি আল্লাহ এমন জান্নাত দিব, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নিচে দিয়ে নদী প্রবাহিত। শুধুমাত্র এতটুকুই শেষ না, আপনি তাদেরকে জান্নাতের আরো নিয়ামত সংক্রান্ত বিষয় শোনান। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে তাদেরকে বিভিন্ন ফলমূল দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন তাদেরকে জান্নাতের ফলমূল দিবেন রিজিক হিসাবে খাওয়ার জন্য, যখন জান্নাতীদের সামনে এগুলো পেশ করা হবে, তখন জান্নাতীরা কি বলবে আল্লাহ সেটাও এখানে উল্লেখ করেন। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। জান্নাতীরা বলবে, আরে এটা আমাদেরকে কি ফল আপনি খাইতে দিলেন? এটা তো এমন একটা ফল, রুজিকনা মিন ক্বাবল, যেটা আমরা আগেও পেয়েছি, অর্থাৎ দুনিয়াতেও আমাদেরকে এই ফলটা দেওয়া হয়েছিল। কারণ হচ্ছে জান্নাতীদেরকে যে ফলগুলো দেওয়া হবে এগুলো দেখতে সেম দুনিয়ার ফলের মতোই হবে, কিন্তু স্বাদে ভিন্ন। নবীজি বলেন, এমন স্বাদের ভিন্নতা, প্রতিটা ফলের মধ্যে এক কামড়ে যেই রকম স্বাদ, দ্বিতীয় কামড়ের মধ্যে আরেক রকম স্বাদ, এবং তৃতীয় কামড়ের মধ্যে অন্য রকম আরেকটা স্বাদ অনুভূত হবে। বলেন সুবহানাল্লাহ। দেখতে মনে হবে দুনিয়ার ফলের মতোই, কিন্তু স্বাদ সম্পূর্ণ ভিন্ন। ওয়া উতু বিহি মুতাশাবিহা, এবং তাদেরকে এই রকম দুনিয়ার ফলের মতোই সাদৃশ্যপূর্ণ ফল, দেখতে একই রকম, দুনিয়ার আপেলের মতো আপেল, দুনিয়ার আঙ্গুরের মতো আঙ্গুর, দুনিয়ার খেজুরের মতো খেজুর, দুনিয়ার কলার মতো কলা, দুনিয়ার আনারের মতো আনার তাদেরকে খাইতে দেওয়া হবে। তো তারা বলবে, এটা কি দিলেন? এটা তো দুনিয়ার মতোই, আগেও তো এরকমই খাইছি, কিন্তু এটা স্বাদের ভিন্ন হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে জান্নাতের মধ্যে পবিত্র স্ত্রীগণ। বলেন সুবহানাল্লাহ। ওয়াহুম ফিহা খালিদুন, এবং তারা জান্নাতে চিরস্থায়ীভাবে সব সময় থাকবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এবার একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাশশির, আপনি সুসংবাদ দেন। সুসংবাদটা দিবে কিসের ব্যাপারে? জান্নাতের ব্যাপারে। জান্নাতের সুসংবাদ কাদেরকে দিবে? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু। এক নাম্বার হচ্ছে যারা ঈমান আনবে। ঈমান আনার মানে কি? আমি শুরুতে বলেছিলাম এই সম্পর্কে বিস্তারিত আলোচনা, আবারও সহজ ভাষায় বলে দিই। ঈমান আনার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাত সহ আল্লাহর সব কিছুকে বিশ্বাস করা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন এক কথায় সবগুলোকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এবং এই ঈমান পূর্ণতা পায় তিন জিনিসের মাধ্যমে। এক নাম্বার হচ্ছে তাসদিক বিল কলব, অন্তরে বিশ্বাস করা। দুই নাম্বার ইকরার বিল লিসান, জিহ্বার মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া। তিন নাম্বার আমাল বিল আরকান অথবা আমাল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমলে বাস্তবায়ন করা। তাহলে আল্লাহ রসুল যা নিয়ে আসছেন সেটা অন্তরে বিশ্বাস করতে হবে, জবানে স্বীকারোক্তি দিতে হবে, এবং আমলে বাস্তবায়ন করতে হবে। এটা যারা করবে তাদেরকে বলা হয় ঈমানদার। আল্লাহ এই কথাটাই বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন সব জায়গায় প্রথমে উল্লেখ করছেন যারা ঈমান আনবে। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত ঈমান লাগবে। দুই নাম্বার শর্ত, ঈমানের সাথে সাথে ঈমান যদি পরিপূর্ণ হইতে হয় তাহলে যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করবে। এখন শুধুমাত্র ঈমানদার হলেই জান্নাত পাবে না, সাথে নেক কাজ লাগবে।
আবার শুধুমাত্র নেক কাজ করলে জান্নাত পাবে না, সাথে ঈমান লাগে। যেমন আমি আপনাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বোঝাই। আমাদের সমাজে অনেক ঈমানদার আছে, বাবা মুসলিম, দাদা মুসলিম, মুসলমানের ঘরে জন্ম, সেই হিসাবে দেখা গেল সে মোটামুটি ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, কিন্তু নামাজ পড়ে না। তাহলে এই ঈমান দিয়ে সে জান্নাতে যেতে পারবে না, কারণ তার ঈমান আছে কিন্তু আপনার নেক আমল নাই, যাকাত দেয় না, রোজা রাখে না, হজ করে না। তাহলে সে ঈমান আছে ঠিকই, কিন্তু কি নাই? নেক আমল নাই। তাহলে সে জান্নাতে যেতে পারবে না, তাকে জাহান্নামে যেতে হবে। আবার অনেকে নেক আমল আছে, ঈমান নাই। যেমন হিন্দুরা অনেক সময় কি করে? কল্যাণমূলক কাজ করে, গরিব দুঃখী অসহায় মানুষকে দান করছে, লক্ষ লক্ষ টাকা দান করছে। এক জায়গায় রাস্তা থেকে একজনের বাড়ি পর্যন্ত যাইতে অনেক বড় একটা কালভার্ট, তো একজন অমুসলিম সংস্থা, আমাদের দেশে অনেক এনজিও আছে না, অমুসলিমদের সংস্থা, ওরা টাকা দিয়ে একটা ব্রিজ বানায় দিছে। মনে করেন 5 লক্ষ টাকা খরচ করে ব্রিজ বানায় দিছে। এটা তো একটা নেক কাজ, ভালো কাজ, মানুষের কল্যাণমূলক কাজ করছে। অথবা কোথাও খুব বেশি অভাব, তখন তাদেরকে গরু কিনে দিছে, ছাগল কিনে দিছে। পার্বত্য অঞ্চলে দেখবেন এরকম বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অথবা অমুসলিমরা দেয়। তাহলে দেখা গেল সে নেক কাজ করছে, কিন্তু তার কি নাই? ঈমান নাই, সেও জাহান্নামী। তবে তার নেক কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবে। দুনিয়াতে তাকে ভালো রাখা, সুস্থ রাখা, তাকে বিভিন্ন নিয়ামত দেওয়া, এগুলো আল্লাহ তাআলা দিবেন, কিন্তু পরকালে সে কোনো বিষয় পাবে না। পক্ষান্তর আরেকটা গ্রুপ আছে যাদের মধ্যে দুটোটার সমন্বয়, অর্থাৎ যারা ঈমানদার আবার কি করে? নেক কাজ করে, নেক কাজ করে। এদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত বানায় রাখছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেটার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। নেক কাজ কাকে বলে? দেখেন, নেক কাজ কাকে বলে? ঈমান তো আমরা সবাই আনছি আল্লাহর উপরে, কিন্তু নেক কাজ কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল আমালুস সালিহু হুয়া কুল্লু মা ইয়ারদাহু আল্লাহু তাআলা মিন আকওয়ালিন ওয়া আ'মালিন। নেক কাজ বলা হয় এমন প্রত্যেক কাজ যেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়, এমন কাজ যেই কাজ করলে আল্লাহ কি হয়? সন্তুষ্ট হয়। এটার নামই হচ্ছে নেক কাজ। মিন কাউলিন আও ফি'লিন, সেটা হতে পারে কথার মাধ্যমে, আপনি একজনকে একটা ভালো কথা বলছেন, আল্লাহ সন্তুষ্ট এমন কথা বলছেন, এটাও নেক কাজ। এই যে আমরা এখন কথা বলতেছি, এটা একটা নেক কাজ, আল্লাহর কথা বলতেছি। তাবলিগওয়ালারা তাবলিগের কথা বলে, দিনের কথা বলে, নেক কাজ। অথবা যে কোনো ভালো কথা আপনি বলছেন, নেক কাজ। অথবা কাজের মাধ্যমে, যেরকম আপনি নামাজ পড়ছেন, এটা একটা কাজ, এটা একটা নেক কাজ। রোজা রাখছেন, এটা একটা কাজ, এটা নেক কাজ। দান করছেন একজনকে, এটা একটা কাজ, এটাও কি? নেক কাজ। তাহলে নেক কাজ কথার মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে। তাহলে নেক কাজ বলা হয় কুল্লু মা ইয়ারদাহুল্লাহু তাআলা, যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, এটার নামই হচ্ছে কি? নেক কাজ। দেখেন, এই যে নেক কাজ, এই নেক কাজ যদি পরিপূর্ণ হতে হয় তাহলে তার মধ্যে 2টা জিনিস লাগবে। এতক্ষণ যে কথাগুলো বললাম যে আল্লাহ সন্তুষ্ট হয় এমন কিছু করার নামই হচ্ছে নেক কাজ। এখন এই কাজটা যদি নেক কাজ হতে হয়, আমি আপনি যেই কাজ করলাম, এটা যদি আল্লাহর কাছে নেক কাজ হিসাবে গ্রহণযোগ্য হতে হয়, তাহলে তার মধ্যে 2টা জিনিস লাগবে। 1 নাম্বার, আইয়াকুনা খালিসান লিল্লাহি তাআলা লা ইয়াকসুদু বিহি ইল্লা ওয়াজহাহু, এটার মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাগবে। আমি আপনি একটা ভালো কাজ করলাম, একজনকে 100 টাকা দান করছি, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টি হবে এই নিয়ত আমার নাই। আমার নিয়ত হচ্ছে মানুষ দেখে বলুক যে না, অমুকে মাশাআল্লাহ অনেক দানবীর, 100 টাকা দিছে রে। তাহলে সে কাজ করছে ভালো, কিন্তু এটা নেক কাজ হবে না। কথা বুঝতে পারতেছেন সবাই? নেক কাজ হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি হয় এমন কাজ করতে হবে। আর নেক কাজ হওয়ার জন্য পরবর্তী শর্ত হচ্ছে আল্লাহ তাআলা রাজি হয় এই নিয়ত করতে হবে। 2 নাম্বার,
আইয়াকুনাল আমালু ফি যাহিরিহি মুওয়াফিকান লিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজটা বাহ্যিকভাবে আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী হতে হবে। এই কাজটা বাহ্যিকভাবে আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী হতে হবে, তবে সেটা নেক কাজ হবে। যেমন খেয়াল করেন, নামাজ পড়া এটা কি নেক কাজ না? নেক কাজ। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি তো সবসময় মসজিদে যাইতে পারি না, এখন আজকে জুমার দিন মসজিদে আসছি, আজকে এই নামাজটা 2 রাকাত না পড়ে 4 রাকাত পড়েন, আমি তো সবসময় মসজিদে যাওয়ার সুযোগ পাই না, আজকে একটু বাড়ায় পড়েন। তাহলে কাজ তো ভালোই করছে, রুকু করছে, সাজদা করছে, তেলাওয়াত করছে। 4 রাকাত পড়ার কারণে এটা কি নেক কাজ হবে? নামাজ হবে? এটা হবে না। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। যে কোনো কাজ করলেই নেক কাজ হয় না। অনেক সময় ভালো কাজও সেটা আল্লাহর কাছে নেক কাজ হিসাবে গ্রহণযোগ্য হয় না। গ্রহণযোগ্য হওয়ার জন্য 2টা শর্ত। 1 নাম্বার, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, ইখলাস থাকতে হবে। 2 নাম্বার, নবীজির সুন্নত, নবীজির পদ্ধতি অনুযায়ী হতে হবে, অন্যথায় সেটা নেক কাজ হবে না। এই 2টা জিনিস খেয়াল রাখবে। এই 2টা কাজ যারা করবে, আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাতিন, তাদের জন্য এমন জান্নাত আমি রেখেছি, তাজরি মিন তাহতিহাল আনহার, যেটার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। নদী কেন প্রবাহিত হবে? মানুষের চাহিদা এবং যারা রুচিশীল মানুষ, উন্নত আদর্শ এবং উন্নত চরিত্র, উন্নত রুচির মানুষ যারা, তারা সবসময় চায় এমন একটা জায়গায় বসবাস করতে যেখানে কোলাহল মুক্ত, যেই জায়গার মধ্যে পাবলিকের চলাচল হট্টগোল মুক্ত, মারামারি ক্যাচাল মুক্ত, ধুলাবালি মুক্ত। এইরকম জায়গায় সবাই পছন্দ করে। একটা রিফ্রেশ মোডে এখানে টাইম সে কাটাতে চায়, এটা সবাই পছন্দ করে। এজন্য আমাদের দেশে এবং সারা বিশ্বেই মানুষ সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, মনে করেন পরিষ্কার পরিচ্ছন্ন যেই নদীর পার, লেকের পার আছে, সেখানে গেলে। আমরা যখন মন খারাপ থাকে ঘুরতে যাই কক্সবাজার, কেন? সেই সমুদ্রের বিশালতা তাকিয়ে দেখি এখানে কোনো ধুলাবালি নাই। সমুদ্রের উপর দিয়ে যে বাতাস আসতেছে, এই বাতাসের মধ্যে কোনো ভেজাল নাই, একদম ফ্রেশ একটা পানির উপর দিয়ে আসতেছে। অথবা বিভিন্ন রিসোর্টে যাই, এই রিসোর্টগুলোতে আপনারা গেলে দেখবেন গাজীপুরে আছে, ঢাকার বিভিন্ন জায়গায় আছে। 1 রাত থাকতে গেলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু পরিবেশগুলো এত সুন্দর, এগুলো দেখলেই আপনার অটোমেটিকলি মাইন্ড ফ্রেশ হয়ে যায়, অটোমেটিক মন ভালো হয়ে যায়। দেখবেন চমৎকার ছোট্ট ছোট্ট এরকম ঘর বানায় রাখছে। অনেকে যেরকম এই ভিয়েতনামে যায় ঘুরতে, অনেকে দার্জিলিং যায় ঘুরতে, কক্সবাজার শ্রীমঙ্গলে যায় ঘুরতে, অনেকে মালদ্বীপে যায় ঘুরতে। এই যে মালদ্বীপের একমাত্র ইনকাম সোর্স যেটা সবচাইতে বেশি, মালদ্বীপ দেখার মতো জায়গা, ওদের ইনকাম সোর্স কি? পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে তারা নিজেদেরকে নিয়ে গেছেন। এদের মেইন ব্যবসা হচ্ছে এরকম সুন্দর সুন্দর রিসোর্ট, সমুদ্রের ধারে এমন সুন্দর করে বানাইছে, বাড়ির দিকে নেটে সার্চ করে দেখবেন। এগুলোতে ঢুকতে পারলে মনে হয় যে কলিজা ঠান্ডা হয়ে গেছে। এমন সুন্দর ঘর, নিচে কাঁচ লাগানো, আপনি তাকায় দেখবেন মাছগুলো নদী দিয়ে যাইতেছে। কি বলেন, ভাল লাগবে না? সেই সময় রুমের মধ্যে এসি নাই, কিন্তু জানালা খুলে দিলে এসি চাইতেও ঠান্ডা। কোনো চিল্লা চিল্লি নাই, মারামারি নাই, কিলাকিলি নাই, গোতাগুতি নাই, ঠান্ডা চমৎকার পরিবেশ। যদিও ওখানে যাইতে অনেক টাকা লাগে, মালদ্বীপে যারা যায় অনেক টাকা খরচ করতে হয়। একদম নীল স্বচ্ছ জলরাশি, চমৎকার পানি, যেগুলো দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জায়গাগুলোতে মানুষ যায়, তার ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের যে কি ভালো লাগে, এটা আমি আল্লাহ তাআলা খুব ভালো করেই জানি। এজন্য তাদের জন্য আমি রেখেছি এমন জান্নাত যে ওইটার আশেপাশে শুধু নদী থাকবে, বিষয়টা এমন না, বরং তার নিচে দিয়েও ঝর্ণা এবং নদী প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কলকল কলকল করে ঝর্ণা পড়ার, পানি পড়ার শব্দ এ হতে থাকবে। এখানে তারা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন।
আচ্ছা দেখেন, দুনিয়ারগুলো যদি এমন সুন্দর হয় যে অনেক মানুষ আকাঙ্ক্ষা করে যে এই জায়গায় যাইতে পারলে, থাকতে পারলে জীবনে আর কিছু দরকার লাগে না, কিন্তু জান্নাত কেমন হবে? নবীজি বলেন, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শোনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, এটা সৌন্দর্য কেমন হবে মানুষের কলব অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে যত রিজোর্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই তাদেরকে তাদের সামনে ফলগুলো দেওয়া হবে, আনার দেওয়া হবে দুনিয়ার আনারের মতো, তাদেরকে আপেল দেওয়া হবে দুনিয়ার আপেলের মতো, তখন জান্নাতে বলবে, জান্নাতের মধ্যে জানি ভালো ভালো জিনিস আল্লাহ দিবে বলছেন, কিন্তু এটা কেন এমন দিল যেটা দেখতে দুনিয়ারটার মতোই মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই তোমরা খাও, এটার মধ্যে আমি আল্লাহ তাআলা এমন স্বাদ এবং মজা রেখে দিয়েছি, পৃথিবীর কোনো ফলের মধ্যে এমন স্বাদ এবং মজা আমি আল্লাহ রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। এমন স্বাদের ফল তাদেরকে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা চাইলে দুনিয়ার ফলের চাইতে ভিন্ন রকম ফল তাদেরকে খাবারের জন্য দিতে পারতেন, কিন্তু দুনিয়ার ফলের মতোই ফল কেন তাদেরকে দিবে? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এটার কারণ হচ্ছে, মানুষকে যদি হঠাৎ করে নতুন একটা ফল আল্লাহ তাআলা দিয়ে দেন, অনেক মানুষ সেটার প্রতি তার আকর্ষণ থাকবে না, এটা খাওয়ার প্রতি তার চাহিদা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা তার সামনে আপেল দিবেন দুনিয়ার আপেলের মতো, ভিতরের স্বাদ ভিন্ন। কারণ দুনিয়ার আপেল যখন সে সামনে দেখবে, তখনই তার মস্তিষ্কের মধ্যে চলে আসবে, আপেল তো খাইতে অনেক মজা, দুনিয়াতে অনেকবার খেয়েছি, সুতরাং এটা খেয়ে দেখে এটার মধ্যে অনেক মজা হবে। যখনই তারা সেটাকে তাদের মুখের মধ্যে কামড় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইটার প্রতিটা কামড়ে কামড়ে নতুন নতুন স্বাদ এবং ফ্লেভার সে অনুভব করবে। ওই ব্যক্তিটার সামনে আঙ্গুর দেওয়া হবে, কিন্তু সেই আঙ্গুরগুলোর স্বাদ এবং মিষ্টতা ভিন্ন, এগুলোর স্বাদ এবং মিষ্টতা সম্পূর্ণ আলাদা। তাদের সামনে আনার ফল দেওয়া হবে, দুনিয়ার আনার ফলের মতো দেখতে, কিন্তু সেটার স্বাদ দুনিয়াটার মতো না, সাইজও দুনিয়াটার মতো না, অনেক বড়। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, বিভিন্ন রাওয়ায়াতের বর্ণনা দিয়ে, একজন জান্নাতি মানুষের সামনে একটা আনার দেওয়া হবে, জান্নাতি মানুষটাকে আনারটাকে খুলবে খাওয়ার জন্য, যখনই সেই আনারটাকে খাওয়ার জন্য ছুরি দিয়ে কাটবে, সুন্দরী সুসজ্জিত জান্নাতের হুর ওই আনারের ভিতর থেকে জান্নাতি ব্যক্তিটার সামনে বের হয়ে আসবে। অবাক হয়ে যাবে, আরে সর্বনাশ, ফল কাটলাম খাওয়ার জন্য, এখানে জান্নাতের হুর। আল্লাহ তাআলা বলেন, এমন নিয়ামত আমি আমার ইমানদার বান্দা এবং বান্দীদের জন্য জান্নাতের ফলের মধ্যেও রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকু শেষ না, আল্লাহ রসুল বলেছেন, এই আনারগুলো এত বড় হবে, সেই আনারের ছোলা দিয়ে তারা ঘর বানাবে, আর সেই ঘরের নিচে বসে বসে তারা সময় পার করবেন। সুবহানাল্লাহ। এই তো একটা ফলের কথা বললাম, সব কিছুর স্বাদ এবং মজা এরকম হবে। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, তারা জান্নাতের ফল দেখে বলবে, আরে ভাই, এটা তো দুনিয়াতে খাইছি, এটা তো দুনিয়াটার মতোই দেখা যায়। ওয়া উতু বিহি মুতাশাবিহা, দুনিয়াটার মতোই তাদেরকে দেওয়া হবে, কিন্তু মজা ভিন্ন। তাহলে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ, যারা নেককার তাদেরকে দিবে। এক নাম্বার এমন জান্নাত যেটা নিজ দিয়ে নদী প্রবাহিত হইতেছে, তাও আবার কিসের নদী? হাদিসের মধ্যে আছে, একটা হবে সাদা পানির সমুদ্র, আরেকটা হবে দুধের সমুদ্র, আরেকটা হবে মধুর সমুদ্র, আরেকটা হবে সারাবান তহুরা, মদের সমুদ্র। আল্লাহ তাআলা জান্নাতের তলদেশ দিয়ে মানুষের জন্য, ইমানদারদের জন্য প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় সেটা জায়েজ। আবার যেন কেউ মনে না করে দেন মদ জান্নাতের ভিতরে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে মেহমানদারি করাইবেন ওই পবিত্র পানি দ্বারা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা জানজাবিলা, তারা জান্নাতের পবিত্র সেই পানি কাচের গ্লাস থেকে পান করবে। ওইটা পান করার পরে নিজের মধ্যে কোনো মাতলামি আসবে না। দুনিয়ার মদ খাইলে তো মানুষ বেহুশ হয়ে যায়, পাগলামি করে, তার ব্রেনকে পরিবর্তন করে দেয়, স্বাভাবিক হিতাহিত জ্ঞান থাকে না। কিন্তু জান্নাতেরটা পান করার পরে তার মধ্যে ওই রকম
কোনো রকম পরিবর্তন হবে না। হিতাহিত জ্ঞান আগে যেরকম ছিল আর আরো ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো নিচে দিয়ে যাবে। এখন জান্নাতের মধ্যে এত সুন্দর ঘর পাইলো, এখন এত সুন্দর ফলও পাইলো, খাবার দাবার কোনো কিছুর অভাব নাই জান্নাতের। এখানে তো আল্লাহ তাআলা শুধু ফলের কথা বলছেন, কোরআনুল কারীমের আরও অনেক জায়গায় হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মাছ মাংসের কথা শুনিয়েছেন। যেমন হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা পানি পান করার জন্য যে হাউজ দিবেন, সবচেয়ে বড় হাউজ, এটার নাম হচ্ছে হাউজে কাউসার। ওই হাউজে কাউসারের পাশে পাখি থাকবে, অসংখ্য অগণিত পাখি। ওই পাখিগুলো এক একটা দেখতে উটের মতো বড় বড়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, উটের মতো বড় বড় যদি পাখি হয় তাহলে তো সেগুলো খাইতে খুব মজা লাগবে, যদি খাওয়ান যায় তো এরকম পাখি। নবীজি বলেন, কোনো সমস্যা নাই, মানুষ যখন জান্নাতের একটা পাখি দেখবে তার সামনে দিয়ে উড়ে যাইতেছে, অথবা সে জান্নাতের দৃশ্য দেখতেছে বসে বসে, এমন টাইমে দেখলো গাছের মধ্যে একটা চমৎকার একটা পাখি, চিন্তা করতেছে, আরে এই পাখিটা যদি খাওয়ান যেত, এটার গোশতটা খাইলে না জানি কেমন লাগে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অটোমেটিকলি সেটাকে জবাই করে একদম খাবারের উপযোগী ভুনা করে তার সামনে এসে উপস্থিত হয়ে ওখান থেকে আওয়াজ বের হইতে থাকবে, ও জান্নাতি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে আমাকে পাঠিয়েছে তুমি খাওয়ার জন্য, তুমি আমাকে খেয়ে ধন্য করো। সুবহানাল্লাহ। এরকম সামনে চলে আসবে জান্নাতের মাছ, পাখি, গোশত। জান্নাতে স্পেশালি খাবার হবে পাখির গোশত, মাছের কলিজা ভুনা, মাছ ভুনা, এগুলো আল্লাহ তাআলা খাওয়াবেন। তবে দুনিয়াটার মতো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জান্নাত হিসেবে কবুল করেন, বলেন আমিন। এবং জান্নাতে যাওয়ার যে কাজ, এগুলো যেন আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দেন, আমিন বলেন। এখন দেখেন, জান্নাতে ঘরও পায়ে গেলেন সুন্দর, মনে করেন নিচে দিয়া নদী যাইতেছে, খাবার দাবার ফলমূল অভাব নাই। এখন তারপরে মানুষের মধ্যে একটা শূন্যতা, একটা অভাব, কেমন কেমন জানি খেলে খালি খালি লাগে। একটা বউ হইলে ভালো হতো, একলা একলার কত, কারণ জান্নাতে তো সাথে বাপ মা নাই, বাপেও তো বাপের বউলে ওই দিক আলাদা আছে, সবাই সবার জায়গায় মৌজ মাস্তিতে ব্যস্ত। জান্নাতের পরিবেশটা এরকম, এখন তো সে ভাল লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে শোনো, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধু এমন সুন্দর ঘর দিয়েই ক্ষান্ত হব না, সুন্দর ফল মূল জান্নাতের খাবার দিয়ে শুধু ক্ষান্ত হব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সেই জায়গায় এমন পবিত্র সুবাসিনী স্ত্রীদের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রেখেছি, যারা জীবনে কোনো দিন নাপাক হবে না। অপবিত্রতা বলতে তাদের মধ্যে কিচ্ছু নাই, মুখের মধ্যে দুর্গন্ধ বলতে কিচ্ছু নাই, থুতু বলতে কিচ্ছু নাই, স্যাপ বলতে কিচ্ছু নাই, যাদের হায়েজ নেফাস মেন্স হওয়ার কোনো কিছু নাই, এবং পবিত্র নারী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সেই জায়গার মধ্যে তৈরি করে রেখেছি। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে তারা সেই জায়গার মধ্যে থাকবে, শেষ হবে না কখনো। এইরকম নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই জান্নাতের মধ্যে দিয়ে রাখবো। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী। আজওয়াজ শব্দটা ব্যাপক, মেয়েদের জন্য স্বামী আর স্বামীর জন্য স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র স্ত্রী দিবেন। পবিত্র স্ত্রী মানে হচ্ছে, অর্থাৎ দুনিয়ার মানুষের যা আছে সেগুলো কিছু তাদের থাকবে না, ওইখানে কোনো প্রস্রাব পায়খানার কোনো ব্যাগ থাকবে না। যতই খাবার খাক, স্বাভাবিক একটা ঢেকুর আসবে, ওই ঢেকুরের ঘ্রাণ মেশক আম্বরের চাইতেও আরও সুঘ্রাণ হবে, ওই ঢেকুরেই সব কিছু হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং স্ত্রীগণ সেখানে থাকবেন, যাদের মধ্যে কোনো নাপাক বলতে কিচ্ছু নেই, কখনোই তাদের মাসিক হবে না, পবিত্র থাকবেন সবসময়। যে আজকে ঝামেলা, আজকে আমার স্বামী আমার কাছে আসতে পারবেন, একটু দূরে থাকেন, এরকম নাই, কোনো ভেজাল নাই, সব সময় পবিত্র। আল্লাহ তাআলা বলতেছেন, এরকম পবিত্র স্ত্রী তোমাদের সবাইকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। যাদের মুখের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না। এখন তো দুনিয়ার মানুষের মুখের মধ্যে গান্দা গন্ধ আছে, দুর্গন্ধ আছে। যত সুন্দরই থাকো, একজনের বউ খুব সুন্দর, 2 দিন যদি দাঁত না মরায়, 2 দিন ব্রাশ করে নাই মনে করেন,
দেখবেন মুখের চাইতে এমন বিশ্রী গন্ধ বের হবে যে মুখ যদি হাঁ করে দেয় ঠিক মতো মনে হবে যে বাথরুমের দরজা খুলে দিচ্ছে, এরকম দুর্গন্ধ বের হইতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে এমন স্ত্রী তোমাদেরকে দিব যাদের মুখের মধ্যেও কোনো দুর্গন্ধ নাই, শরীরের মধ্যেও কোনো দুর্গন্ধ নাই। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা সেখানে সদা সর্বদা থাকবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল নিয়ামতগুলো মানুষকে দিবেন। আরও হাজার হাজার নিয়ামতের কথা কোরআনের মধ্যে আছে। সূরা আর রহমানে, সূরা ওয়াকিআয় এবং কোরআনের আরও বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা বিস্তারিতভাবে সেগুলো আলোচনা করছেন। এগুলো আলোচনা করতে গেলে কয়েক সপ্তাহ শুধু ওগুলোই তাফসীর করতে হবে। জান্নাতের এত নাজ নিয়ামতের কথা আল্লাহ তাআলা শুনাইছেন যে এই যে জান্নাতের ঘরগুলো সুন্দর সুন্দর নদীর পাড়ে, এখানে তারা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আরেক জায়গায় আলাল আরাইকি মুত্তাকিউন, তারা সেই জান্নাতের মধ্যে সোফার মধ্যে হেলান দিয়ে বসে বসে জান্নাতের দৃশ্যগুলো দেখতে থাকবেন। সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে আছে জান্নাতের মধ্যে প্রতি শুক্রবার দিন একটা বাজার হবে, সেখানে কেউ কোনো কিছু কিনতে যাবে না, এমনি যাবে ঘুরতে। ওই জায়গার মধ্যে ঘুরতে যাওয়ার পরে দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে, মানুষের চেহারা সুরত সৌন্দর্য আগে যা ছিল এর চাইতে কয়েক শতগুণ আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। বাড়িতে যখন ফিরবে তখন তার দৃষ্টিগণ বলবে যে তুমি তো বাজার থেকে আসছো, তোমার চেহারা সৌন্দর্য বাইরে গেছে। এখন তো আমরা বাজারে গেলে চেহারা সৌন্দর্য বাড়ে না কমে? বাজারে গেলে সুন্দর বাড়ে না কমে? কমে। বিশ্বাস যদি না হয় তফসিরে বলে টঙ্গী বাজার থেকে একটু কোরআন দিয়ে বেরিয়েছেন, দেখবেন গামায়া গোমায়া চেহারাটা সুন্দর মানুষ কালো হয়ে যায় গরমের তাপে। আবার যদি বৃষ্টি থাকে তো কোনো কথাই নাই, আপনার পাঞ্জাবিকে দেখবেন এমব্রয়ডারি করে দিচ্ছে কাদা দিয়া, দুনিয়ার যত ময়লা আবর্জনা সব লাগাই দেবে, পরিবর্তন করে ফেললো চেহারা, তবে নোংরা দিয়া। আর যদি ধুলাবালি থাকে তাতে কোনো কথাই নাই। আমাদের নেত্রকোনায় এরকম কিছু বাজার আছে, রাস্তাঘাট সব কাঁচা রাস্তা, চৈত্র মাসে শুকনা। আপনি বাজার পর্যন্ত যদি হাইটা যান তাহলে রাস্তা দিয়ে যে হোন্ডার আর অটো যাবে, এগুলোর থেকে যে বালুগুলো উঠতে থাকে, বাড়িতে গিয়ে দেখবেন পুরা শরীর মেকআপ করে রাখছে আপনাকে, ধুলাবালি দিয়া নাক মুখ চেহারা দেখবেন সাদা বানায় ফেলছে, চেহারা বিভৎস করে ফেলে। কিন্তু নবীজি বলেন যখন জান্নাতের বাজার থেকে তারা বাড়িতে আসবে তাদের স্ত্রীগণ বলবে তোমার সৌন্দর্য আগের চাইতে কয়েক শতগুণ বেড়ে গিয়েছে। স্বামীরাও বলবে শুধু আমি সুন্দর হয়েছি তা না, বাহির থেকে এসে দেখবে তাদের ঘরের যে স্ত্রীগণ আছে তাদের সৌন্দর্যও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত স্ত্রীর ব্যবস্থা আল্লাহ তাআলা সেখানে রাখবেন। আমরা তো বিভিন্ন রেওয়ায়াত আপনাদেরকে শুনিয়েছি ৭৫ জন ৭০ জন হুর আল্লাহ তাআলা দিবেন। এটা তো সর্বনিম্ন, এটা তো সর্বনিম্ন। তবে বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় আছে দুনিয়াতে যারা স্ত্রী ছিল, আমাদের স্ত্রীগণ যারা দুনিয়াতে, তারা যদি নেককার হয় তাদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাতের হুরের চাইতেও আরও বেশি সৌন্দর্য দান করবেন। এবং তারা সেই জায়গার মধ্যে সর্দার হিসাবে থাকবে, রানী হিসাবে থাকবে। আর বাকি সবাই খাদেমা হিসাবে থাকবে, সেবক হিসাবে থাকবে। এরকম অসংখ্য হুর গিলমান, হুরের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন তোমাদেরকে যে স্ত্রীগুলো দেওয়া হবে, একটা হচ্ছে তারা পবিত্র, আর তাদের চেহারাগুলো এমন সুন্দর, শরীর এমন সুন্দর যে তাদের কাপড় পরার পরেও স্বচ্ছতার কারণে গোশতের ভিতরে রক্ত, রক্তর ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে যে মগজ, সেটা পর্যন্ত বাহির থেকে চকচক করতে থাকবে, মানুষ দেখতে পাবে। সুবহানাল্লাহ। এমন স্ত্রী আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলছেন পৃথিবীর মানুষ শোনো, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তুমি যদি নেক কাজ করো এবং তুমি যদি আমলে সালেহ করো, ঈমান আনো এবং আমলে সালেহ করো, তাহলে তোমাকে এমন পবিত্র স্ত্রী দেওয়া হবে। অহম ফিহা খালিদুন, এবং তারা সেখানে সদা সর্বদা থাকবে। সম্মানিত হাজরিন, জান্নাতের আলোচনা শুনলে তো সবারই মন খুশি হয়, জান্নাতে যাইতে মন চায়। জান্নাতে যদি যেতে হয় ইচ্ছা করলেই তো যাওয়া যাবে না, জান্নাতের কাজ করা লাগবে। আমরা সবাই কাজ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম মতো চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশেষ করে ৫ ওয়াক্ত নামাজ কোনো অবস্থাতেই ছাড়বো না। যাকাত যদি ফরজ হয় অবশ্যই দিয়ে দিব, হজ ফরজ হলে অবশ্যই করে ফেলবো। বছরে রোজা যখন আসবে শরীয়ত সম্মত কোনো উজর না থাকলে অবশ্যই রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।